হ্যালো সবাইকে, সবাই কেমন আছো? আশা করি তোমরা ভীষণ ভালো আছো। আবারও একটা মেকআপ টিউটোরিয়াল ভিডিও, ফুল আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ। আর যে স্কিনটা চুজ করেছি, দেখো প্রবলেমেটিক স্কিন, অনেক বড় বড় ব্রণ আছে, ওপেন পোর্স কিন্তু ভর্তি। তো এখানে আমি লেন্স পরিয়ে নিয়েছি। আর এখানে যে ব্র্যান্ডগুলো ইউজ করব, একটু লাক্সারি ব্র্যান্ড ইউজ করব, কারণ আমি এর আগে যে ভিডিওগুলো শেয়ার করেছি ওখানে কিন্তু একদম লো থেকে মিডিয়াম প্রোডাক্ট ছিল রেঞ্জের। আর এখানে একটু আমি হাই ব্র্যান্ড ইউজ করব, কারণ আমি আমার ক্লাসে চেষ্টা করি ওদেরকে সব রকম প্রোডাক্ট নলেজ দেওয়ার। আর এখানে যে প্রোডাক্ট নিয়ে আমি আলোচনা করছিলাম সেটা হচ্ছে, একটা হলো ম্যাকের ওয়াটার জেলি ময়শ্চারাইজার, যেটা হচ্ছে সিলিকন বেস, আর একটা হচ্ছে ম্যাক্সিমিয়ার হচ্ছে ওয়াটার বেস ময়শ্চারাইজার। তো এই দুটো ময়শ্চারাইজার আমি ওদেরকে বেনিফিটটা বোঝাচ্ছিলাম। আর এখানে হচ্ছে ওরা সবাই বলেছে যে ম্যাক্সিমিয়াটা নিয়ে কাজ করতে, দেন আমি ম্যাক্সিমিয়ার ময়শ্চারাইজার নিয়ে কাজ করছিলাম। আর আমি বারবার বলছিলাম হাইজিন মেনটেন করার জন্য। সেই জন্য কিন্তু আমরা কিভাবে প্রোডাক্টটা তুলেছি তোমরা তো দেখেই নিলে, ঠিক ওইভাবে প্রোডাক্টটাকে তুলবে, দেন অ্যাপ্লাই করবে হচ্ছে এরকমভাবে। আমরা যতগুলো টুলস ব্যবহার করি সবকটা টুলস কিন্তু আবার সেটাকে পরিষ্কার করে দেন আমরা পরের দিনের জন্য রেখে দিই। আর এখানে হচ্ছে আমি ময়শ্চারাইজার দেওয়ার পরে হচ্ছে আর কিচ্ছু করব না, দেন আমি আই মেকআপটা করব। আর আই মেকআপ করার আগে হচ্ছে আমি কি করি, সবসময় আইব্রোটাকে ড্র করে নিই ভালো করে। হ্যাঁ, মানচিত্র ম্যাপের মতো না, জাস্ট হালকা করে ড্র করে নিয়েছি। আর দেন তারপরে আমি হচ্ছে আই প্রাইমার লাগিয়ে আই বেস করে নিয়েছি। আর আই বেস করে নেওয়ার পরে হচ্ছে ওদেরকে আজকে দেখাবো স্পটলাইট আই মেকআপ। স্পটলাইট আই মেকআপ করতে গেলে কি করতে হয় সেটা ওদেরকে বোঝাচ্ছিলাম আর হচ্ছে করছিলাম। আর তোমরা ভালো করে দেখো যে কোন কোন কালারগুলোকে ইউজ করছি। অ্যাকচুয়ালি স্পটলাইট আই মেকআপ করতে গেলে কি হয়, আমরা দেখবে কোনো লাইট জ্বললে, কারণ স্পটলাইট জ্বললে তার চারদিকটা অন্ধকার থাকে, দেন মাঝখানটায় জল করে। তো এখানে ঠিক সেই রকম প্রসেসেই করা হয়। তো চারদিকটা একটু ডার্ক থাকে, আর দেন আমরা যেটা দেখাতে চাইবো সেটাকে আমরা হাইলাইট করব, মানে স্পটলাইটের মতো চকচক করবে। আর তোমাদের সাথে কথা বলতে বলতে আমি কি কি কালার ইউজ করেছি সেটা তো তোমরা দেখেই নিলে। আর আমি এই কালারগুলোর উপর একটা পিগমেন্ট দিচ্ছি, আর পিগমেন্টটা ছিল সপারেলের। আমি প্রথমেই বলেছি এখানে একটু আমি হাই ব্র্যান্ড ইউজ করব, কারণ হচ্ছে ওদেরকে কোয়ালিটি বোঝাতে হবে যে আমরা মিডিয়াম রেঞ্জে কীরকম মেকআপ হবে, কিংবা লো বাজেটে কীরকম মেকআপ হবে, এবং হাই বাজেটে কীরকম মেকআপ হবে। তো আমরা আই মেকআপটা কমপ্লিট করে নিয়েছি। দেন আমার যেটা হচ্ছে স্যারো ফল হয়েছিল সেটাকে আমি মুছে নিয়েছি। দেন আমি যেহেতু হচ্ছে ময়শ্চারাইজিং করে নিয়েছিলাম, দেন আমি এখানে সরাসরি প্রাইমার ইউজ করব। আর প্রাইমার ইউজ করছি হচ্ছে হুডা বিউটির ওয়াটার জেলি প্রাইমার। তো এই প্রাইমারটা কি হবে, সেন্সিটিভ স্কিনে কিন্তু ভীষণ ভালো কাজ করে, আর ভীষণ ঠান্ডা হয়ে যায় স্কিনটা। আর দেন হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে ওর কিন্তু ভীষণ প্রবলেমেটিক স্কিন। আর আমি সবসময় চেষ্টা করি কিন্তু এই রকমভাবে ওদের ক্লাসগুলোকে সলভ করে দেওয়ার, কারণ আমি চাই না আমার স্টুডেন্টদেরকে বাইরে বেরোলে কোনো রকমভাবে কোনো প্রবলেম হয়। তো তোমরা যদি এরকমভাবে কোর্স করতে চাও, এরকম ট্রিক্স অ্যান্ড টিপস যদি শিখতে চাও, তোমরা কিন্তু আমাদের নেক্সট ব্যাচে অ্যাডমিশন নিতে পারো, বিউটিশিয়ান অ্যান্ড মেকআপ কোর্স। আর এখানে ছিল হচ্ছে বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্স। বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্সের মধ্যেও কিন্তু আমরা মেকআপটাকে ঠিক ততটাই জোর দিয়ে থাকি। তো এখানে দেখতে পাচ্ছ তোমরা কিন্তু আমরা এখানে যে প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাফ্লেন্সার হচ্ছে অল ইন অন প্যালেট। তো আমরা এই প্যালেটের সাথে হচ্ছে আমরা ইউজ করব হচ্ছে ম্যাক্সিমিয়ার হচ্ছে একটা ম্যাজিক ড্রপ। তো এখানে হচ্ছে আমরা অনেকগুলো ম্যাজিক ড্রপ ইউজ করে থাকি। তো এখানে হচ্ছে যে ম্যাজিক ড্রপ যেটা ইউজ করব সেটা হচ্ছে ম্যাক্সিমিয়ার ম্যাজিক ড্রপ। আর যে প্যালেটটা ইউজ করছি সেটা হচ্ছে অ্যাফ্লেন্সা। আমি হচ্ছে ওর প্রথমে হচ্ছে স্কিন কারেক্টিং করব না। তো যেটা আমি সিম্পলভাবে বোঝাচ্ছিলাম সেটা হচ্ছে, দেখো যখন বড় বড় ব্রণ থাকে তখন কিন্তু আমাদেরকে স্কিন কারেক্টিংয়ের দরকার হয়। আর আমি ওদেরকে এটাই শেখাচ্ছিলাম যে যখন তোমরা স্কিন কারেক্টিং বুঝতে পারবে না, তখন কিন্তু যে কোনো ডার্ক কালারের কনসিলারের সাথে ম্যাজিক ড্রপ মিশিয়ে নেবে। তো দেন সেটাকে ভালো করে অ্যাপ্লাই করে নেবে ফুল ফেসে। তোমরা একটুখানি নিজেরাই দেখলে বুঝতে পারবে যে কতটা চেঞ্জ হয়ে যাচ্ছিলো। ওর মুখে কিন্তু অনেকটা ব্রণ ছিল, অনেকটা ওপেন পোজ ছিল। তো আমি এখানে কিন্তু স্কিন কারেক্টিং একদমই করিনি, এখানে শুধু করেছি হচ্ছে আমি ডার্ক কালারের কনসিলার নিয়ে বেস বসিয়েছি। দেন ওদেরকে আমি দেখাচ্ছিলাম অনেকগুলো ফাউন্ডেশন।
তো সেখান থেকে ওরা বলেছে আমরা এই ফাউন্ডেশনটা দেখব। দেন আমি এখানে ইউজ করেছি হচ্ছে ইউরোপ গার্লের ফাউন্ডেশন, তার সাথে হচ্ছে আমি ম্যাজিক ড্রপ ইউজ করে নিয়েছি। আর খুব বেশি ম্যাজিক ড্রপ দেওয়ার প্রয়োজন নেই, 1 থেকে 2 ফোঁটা। দেন আমি তারপরে হচ্ছে দেখো কিভাবে ইউজ করছি। দেন আমার কনসিলার ব্রাশে যেটুখানি লেগেছিলো সেটুখানি ভালো করে লাগিয়ে নিয়েছি। দেন আমি সেটাকে বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করছি। যেখানে লাগাবে সেখানে সঙ্গে সঙ্গে ব্লেন্ড করে নেবে। চোখের নিচে একদমই সরাসরি কিন্তু ফাউন্ডেশন লাগানো যাবে না, তোমরা একটু লোয়ার লাইন বরাবর লাগিয়ে দেন তারপরে কিন্তু তোমরা ব্লেন্ড করতে করতে উপরে উঠবে। আর হ্যাঁ, তোমরা যদি ফুল কভারেজ চাও তাহলে ব্রাশ ইউজ করবে, আর যদি তোমরা হালকা কভারেজ চাও তাহলে কিন্তু তোমরা বিউটি ব্লেন্ডার ইউজ করবে। আমি সবসময় বলি যে ব্রাশ দিয়ে যদি অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমরা ফুল কভারেজ পাবে, আর যদি ব্লেন্ডার দিয়ে অ্যাপ্লিকেশন করো তাহলে কিন্তু তোমরা মিডিয়াম কভারেজ পাবে। তো এখানে যেহেতু হচ্ছে আমি ফুল আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ দেখানো হচ্ছিলো, সেই জন্য হচ্ছে আমি ব্রাশটা ইউজ করেছি। দেন তারপরে আমি সেটিং পাউডার দিয়ে সেট করে নিয়েছি। দেন আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ঝেড়ে দিচ্ছিলাম। আর যখনই হচ্ছে তোমরা ফেস করবে না তখন কিন্তু তোমরা ওপেন যে যতটুকুনি পোর্শন তোমরা পাবে সেটুকুনি কিন্তু কভার করবে, যেরকম কান গলা কিন্তু একদমই ছাড়া যাবে না। তো টোটালটা হচ্ছে আমি কম্প্যাক্ট পাউডার দিয়ে ঝেড়ে নিয়েছি। দেন হচ্ছে আমি টোটালটাকে সেট করে দিলাম। আর হ্যাঁ, পাউডার সেটিং করার আগে কিন্তু তোমরা কন্ট্যুর, ব্লাশার অ্যান্ড হাইলাইটার পার্টে হাইলাইট কিন্তু করে নেবে। আর আমি ভালো করে ফেসটাকে শুকিয়ে নিচ্ছিলাম। সব সময় তোমরা স্প্রে ইউজ করার পরে কিন্তু তোমরা একদমই ড্রাই করে নেবে, কারণ এরপরে যেটুকুনি প্রসেস থাকে সেটা হচ্ছে আমরা হচ্ছে ওয়াটার দিয়ে টেস্ট করে দেখাচ্ছিলাম। কারণ কি, যখনই হচ্ছে তোমরা স্প্রে করার পরে পরে যদি তোমরা হচ্ছে ওয়াটার স্প্রে করো তাহলে কিন্তু সেটা সেট যদি না হয় তাহলে কিন্তু উঠে যেতে পারে। আর যেহেতু বলেছিলাম যে আমি আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ দেখাচ্ছি, তো তোমরা দেখতেই পেলে যে উঠলো না, বেস একদমই ঠিকঠাকই আছে। তারপরে যেটুখানি কাজ থাকে সেটা হচ্ছে লোয়ার ল্যাশ লাইন যেটা থাকে সেটাকে কমপ্লিট করা হলো, আই মেকআপ কমপ্লিট করা হলো। আর দেন এই যে মেকআপটার ফিনিশিং তোমরা দেখো। আর একটু ব্লাশ করে দিলাম, সব থেকে ইম্পর্টেন্ট পার্ট। আর তারপরে হচ্ছে ওর একটা হেয়ার স্টাইল করবো। আমি প্রথমে ভাবছিলাম যে ওপেন হেয়ার স্টাইল ওদেরকে দেখাবো, তো যেহেতু হচ্ছে ওদের হেয়ার স্টাইল ক্লাস করিয়ে দিয়েছি, ওরা আরও প্র্যাকটিস করবে। তো ওদেরকে আমি বলছিলাম যে ফেস অনুযায়ী কিন্তু হেয়ার স্টাইল মানায়। তো এখন ট্রেন্ড যেটা চলছে তোমরা সেটা একটু দেখলে বেশি ভালো হতো। আর সেই জন্য হচ্ছে আমি কি করলাম, প্রথমে হচ্ছে আমি ওসিসির স্মুথ ইউজ করলাম। তো এটাতে কি হয়, চুলটা খুব ভালো করে সেট করতে সুবিধা হয়। আর আমি এখানে ওর চুলটাকে সেট করে দিয়েছি। আর দেখুন, সিঁদুর পরলে হচ্ছে মুখটা একদম পাল্টে যায়, তাই না বলুন? আর সবথেকে বড় কথা, যেহেতু আমি এখানে একটা রিসেপশন লুক দিয়েছি, তো সেখানে হচ্ছে সিঁদুরটা একদম মাস্ট দিতেই হবে। আর সিঁদুর পরার পরে ওর মুখটা এত সুন্দর লাগছিল। তো দেখো, আমি খুব ক্লোজলি দেখাচ্ছি, তোমরা দেখো ওর ওপেন পোজ ছিল, এত প্রবলেমেটিক স্কিন ছিল, তো এখানে কিন্তু বোঝাই যাচ্ছে না। আর হ্যাঁ, একটা জিনিস তোমরা লক্ষ্য করো, ওর কিন্তু যেগুলো বড় বড় যে ব্রণগুলো উঁচু উঁচু হয়েছিল সেগুলো কিন্তু বোঝা যাচ্ছে, কিন্তু যে প্রবলেম যেগুলো ছিল সেগুলো কিন্তু একদমই নেই। আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস ইউজ করছি, মানে ওর ফেসে যেহেতু আমরা আলট্রা এইচডি ওয়াটারপ্রুফ মেকআপ দেখিয়েছি সেহেতু কিন্তু আমরা এখানে কোল্ড ড্রিঙ্কস ইউজ করেছি। আর কোল্ড ড্রিঙ্কসের যেহেতু নিজস্ব একটা কালার আছে, তো তার সত্ত্বেও তোমরা দেখো ওর স্কিনটা কতটা ফ্ললেস লাগছে, কতটা প্রবলেম ছিল তারপরেও স্কিনটা কতটা মানে গ্লো করছে, কিংবা কতটা মানে স্মুথ লাগছে এবং কতটা হাইলাইট হচ্ছে তোমরা দেখো। খুব ক্লোজলি দেখাচ্ছি। শুধু তাই নয়, আইব্রো থেকে শুরু করে আই মেকআপ, আই বেস কোনো কিছু কিন্তু একদমই সরেনি। তাছাড়াও আমি কিন্তু সবসময় একটা কাজ করি, সেটা হচ্ছে আমার নিজের স্যাটিসফ্যাকশান যতক্ষণ না হয় আমি কিন্তু ততক্ষণ একদমই ছাড়ি না। আর এখানে আমি টিস্যু দিয়ে যখনই ডাব করছিলাম তখনই তোমরা দেখতেই পাচ্ছ ওর বেস কিন্তু কোনোভাবে সরছিল না। আর তার থেকে বড় কথা, আমার নিজের স্যাটিসফ্যাকশান যতক্ষণ না হয় আমি ততক্ষণ ছাড়ি না। তো কোল্ড ড্রিঙ্কস ঢালার পরে ফেসের স্ট্রাকচারটা তোমাদের সাথে শেয়ার করছি। দেন তারপরেও কোল্ড ড্রিঙ্কস ঢালার পরেও আমি বললাম যে কোল্ড ড্রিঙ্কস তো ঢালা হয়েছে, তো চল তোকে আবার এর উপরে জল ঢেলে দেখি যে কি আসছে। তো তোমরা দেখো, জলটা যখন দেয়া হচ্ছে, যেরকম কচু পাতার উপর জলটা স্লিপ খায় না, ঠিক ওই রকম একটা মানে স্লিপ খেয়ে চলে যাচ্ছে। শুধু তাই নয়, আই মেকআপ থেকে শুরু করে অ্যাজ ইট ইজ একই রকম আছে। তো তোমরা অবশ্যই
আমাকে জানিও তোমাদের কেমন লাগলো। তোমরা যদি শিখতে চাও তো অবশ্যই 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 কন্ট্যাক্ট করে নিও। আর আপকামিং ব্রাইডস যারা আছো, যত কাঁদো, যত জল ঢালো, তোমাদের কিন্তু যত ঘামো, তোমাদের কিন্তু কিচ্ছু হবে না মেকআপের। আর যারা হচ্ছে আমাদের ব্যাচে ভর্তি হতে চাইছো, তোমরা কিন্তু অবশ্যই 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 কন্ট্যাক্ট করে নিতে পারো। আর হ্যাঁ, এই যে ক্লাসটা তোমরা এতক্ষণ দেখলে, এটা ছিল বিউটিশিয়ান ডিপ্লোমা যে ব্যাচ যেটা চলছিল তারই কিন্তু হচ্ছে ডেমোস্ট্রেশন। তো বুঝতেই পারছো তো যে আমরা কতটা এফর্ট দিয়ে থাকি মেকআপের উপরে। যতটা বিউটিশিয়ানের উপরে দিই ততটাই কিন্তু মেকআপের উপরে দিই। মেকআপ কোর্স যে আলাদা করে শিখতেই হবে তা কিন্তু নয়। তোমরা বিউটিশিয়ান কোর্স শিখলেও কিন্তু মেকআপটা ঠিক এতটা 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 ভালো করে শিখতে পারবে, কথা দিলাম। আর বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্সের মধ্যে স্কিন ট্রিটমেন্ট, হেয়ার ট্রিটমেন্ট, এমনকি মেকআপ ঠিক ততটাই এফর্ট দেওয়া হয়। বিউটিশিয়ান ডিপ্লোমা কোর্স শিখলে তোমাদের কিন্তু অন্য কোনো কোর্স না শিখলেও চলবে। আর প্র্যাকটিস প্রোডাক্ট সম্পূর্ণ ফ্রি অফ কস্ট, সেটা বিউটিশিয়ান আর মেকআপ দুটোই, ন্যাশনাল প্রোডাক্ট হোক আর ইন্টারন্যাশনাল প্রোডাক্ট হোক, সব কিন্তু প্র্যাকটিস প্রোডাক্ট আমাদের একাডেমি থেকেই প্রোভাইড করা হয়। তোমাদেরকে এখানে সবকটা লুক শেয়ার করা হলো। একদম মানে আমি যাকে পেরেছি তাকে সাজিয়েছি, একদম মানে কোনো ফেস প্রিপারেশন ছিল না, কোনো মডেল নয় এখানে, একদম যাকে পেরেছি তাকে সাজিয়েছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু জানাতে ভুলো না। থ্যাংক ইউ সো মাচ।